দেখুন এই জায়গায় এসছি রিপোর্ট করতে। তো এই তালতলা বাঁধের অবস্থা খুবই খারাপ। আমি আর নবীনদা এসছি, এই দেখুন অবস্থা দেখুন, এইখান থেকে জল পার হচ্ছে, পরিস্থিতি নেই, ফোন বার করা যাচ্ছে না। সিচুয়েশনটা বোঝানোর জন্য তবু একটুখানি ভিডিও করছি। সিচুয়েশনটা বোঝানোর জন্য খুব খারাপ অবস্থা। রাত্রে 200% থাকবে না, আর খারাপ অবস্থা, ফোন বার করা যাচ্ছে না। রাতখানিক মতো আছে না। এই দিকটা আমরা ভালো দিকে দাঁড়িয়ে আছি, জিসিবি আছে। এবং কালকে স্যার আপনাকে দেখিয়েছিলাম যে ট্রিপল যেখানটায় আছে, এক হাত মতো জোয়ার তো কমছে না, জোয়ার কমছে না স্যার। আর ভিডিও করার মতো পরিস্থিতি নেই স্যার, বন্ধ করে দিচ্ছি। ফোনটাই যে শেষ হয়ে যাবে। যতটুকু আমরা পারলাম স্যার বোঝালাম সিচুয়েশনটা। স্যার ওই বাড়িগুলো থাকবে না, ওই বাড়িগুলো স্যার আমাদের ভেসে যাবে। ওখানকার মানুষ ওই সামনে দিয়ে আছে স্যার, ওই বাড়িগুলো থাকবে না। যে জায়গাটা বেশি সমস্যা সেই জায়গাটা যেতে পারছি না। ওখানে আর এক হাত মতো আমি অনেক কষ্ট গেছিলাম, কিন্তু ফোন বের করার মতো সাহস বা ওখানে দাঁড়িয়ে থাকার মতো সাহস হয়নি। দেখতে পাচ্ছি জানি না, সামনের দিকে ওই যে টিউবওয়েল আছে যেখানটায় কালকে আমি ধরিয়ে দিয়েছিলাম, ওই টিউবওয়েল যত সময় পর্যন্ত আছে ওই টিউবওয়েলটার জন্যে জল কমছে না। জল তো রাত্রে যদি ঝড় হয় তাহলে আর ও আর থাকবে না, বেশি যাবে সব। সন্দেশখালী ব্লক টুয়ের আরে বলো 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 বলো, তুমি বলো। সন্দেশখালী ব্লক টুয়ের পক্ষ থেকে সকল জনসাধারণকে একটি বিশেষ সতর্কবার্তা জানা যায় যে বঙ্গোপসাগরে একটি সৃষ্টি হয়েছে, যেটির নাম রেমাল। এই রেমাল যে কোনো সময়ে আমাদের উপকূলবর্তী এলাকায় আশ্রয় করতে পারে। তাই সকল জনসাধারণকে সাবধান করা যায় যে আপনারা আপনাদের প্রয়োজনীয় সামগ্রী ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনারা আপনাদের নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেবেন। আপনাদেরকে সতর্কবার্তা দেওয়া যায় যে আপনারা আপনাদের প্রয়োজনীয় সামগ্রী ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটবর্তী আশ্রয়স্থলে গিয়ে আশ্রয় নেবেন। সন্দেশখালী ব্লকের পক্ষ থেকে সতর্কবার্তা করা যায় যে দাদা একটা নতুন ঝড় আসার কথা আছে, ঠিক আছে? আজ নতুবা কাল ওটা হবে। একটা বঙ্গোপসাগরে একটা নতুন ঝড়ের উৎপত্তি হয়েছে, ঘূর্ণিঝড়। এই ঝড়টার নাম হচ্ছে রেমা, ঠিক আছে? এটা একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে। যখন তখন আমাদের এই সুন্দরবন উপকূলীয় যে কোনো স্থানে এটা আছড়ে পড়তে পারে। তো সেই জন্য আমরা একটা অ্যাওয়ারনেস করছি সব জায়গায় গিয়ে গিয়ে। তো এই সন্দেশখালী ঘাটটায় প্রচুর যাত্রী পারাপার হয়। যখন ঢেউ বেশি দেখবেন তখন এই ফেরিটা বন্ধ রাখবেন, মানে খেয়াল চালাবেন, ঠিক আছে? যখন আবার সব নর্মাল হয়ে যাবে তখন আবার চালাবেন, ঠিক আছে? যাত্রীদের যেন কোনো সমস্যা না হয়, ঠিক।